আজ শেষ চেষ্টা হিসাবে এই দোয়ার আমল করে দেখুন। আশা পূরণের শেষবারের মতো আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি যদি এই আমল করতে পারেন, হতে পারে আপনার কয়েক সেকেন্ডের মধ্যেই আশা পূরণ হবে। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, অল্প সময় যেতে না যেতেই আপনার আশা, আপনার মনের বাসনা ইনশাআল্লাহ পূরণ হবে। আর যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলেছেন যে যার হাতে আমার জীবন তার শপথ, ইসমে আজম ধরে আল্লাহর কাছে প্রার্থনা করলে, দোয়া করলে তার দোয়া কবুল হবে, তার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন। তো ইসমে আজম খুবই দামি জিনিস। এখানে আপনি একদিন করলেন, দুদিন করলেন, করলেন না, এটা করবেন না। হাদিসটি একবার শুনুন, তারপরে এই আমল জীবনে যদি করতে পারেন, খুব দ্রুত সময় যেতে না যেতেই আপনার আশা পূরণ হয়ে যাবে, দোয়া কবুল হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করার সময়তে আদায় করছিল, ওই সময়তে রুকু সিজদা তাশাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো। তখন সে তার দোয়াই বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? তারা বললেন, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বললেন, যার হাতে আমার জীবন, আমার প্রাণ, তার শপথ, সে আল্লাহর ইসমে আজম দ্বারা দোয়া করেছে। যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি প্রদান করেন। নাসাই শরীফ 1300 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, একবার ইসমে আজমের দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। কোন সময়তে দোয়া করবেন? যে সময়গুলি দোয়া কবুল হয় ওই সময়গুলিতে করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। এর অর্থটাও আপনাদেরকে বলে দিই। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট দোয়া করছি এই বলে, সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। হে মহাদাতা, হে আসমান সমূহ ও পৃথিবীর উদ্ভাবক, হে মহত্ব ও সম্মানের মালিক, হে চিরঞ্জীব, আমি আপনার কাছে চাইছি। তো এইভাবে যদি আপনি চাইতে পারেন, তো ইনশাল্লাহ হতে পারে কয়েক সেকেন্ডের মধ্যেই বা কয়েক মিনিটে বা কয়েক ঘন্টা বা অল্প সময়ের মধ্যেই আশা পূরণ হয়ে যাবে, দোয়া কবুল হবে। তো তার আগে অবশ্যই একবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। দুরূদ মিস করবেন না, দুরূদ অবশ্যই পাঠ করবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন, যাকে আমরা বলি দুরূদ ইব্রাহিম। তো একবার এভাবে আমল করে দেখুন।